হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজ সোমবার আর আখির আজকে কিন্তু স্কুল আছে। আজকে আখি স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে, তাই জন্য কিন্তু আখিকে আজকে স্কুলে যেতেই হবে। আর সোমবার স্কুল তো যাবেই, আর আগে তো 3 দিন ধরে ছুটি খেয়েই নিল। আর ছুটিটা তো গেল, বেশ ভালোই গেল। এখন তো স্কুল যেতেই হবে, কারণ স্কুলে না গেলে অনেক পড়া জানা যায় না, জানো তো, তাই জন্য। আর সকালবেলা উঠে কিন্তু আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে। আসলে কাটাকুটি সব কিছুই হয়ে গেছিলো, কিন্তু সেগুলো ধোয়াধুয়ি হয়নি। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু ভাতের ফ্যানটা গালিয়ে দাও, ও তাই করলো। আর এদিকে দেখো সবজিটাও আমাকে ধুয়ে দিল। আসলে আজকে একটু রান্নাবান্নার চাপটা একটু বেশিই আছে, যে করবো হচ্ছে একটু মুড়ো ঘন্ট। আসলে ওই যে আগের দিনকে যে তোমাদের দাদাভাই কাতলা মাছ এনেছিল, তো মাছের মাথাটা দেখে, যেহেতু অনেকটা বড় ছিল, তো ওটা দেখেই বলেছিল আজকে এবারে কিন্তু একটু মুড়ো ঘন্ট করো। আমাদের বাড়িতে না সবাই মুড়ো ঘন্ট খেতে ভীষণ পছন্দ করে। আসলে এই রান্নাটা না আমার শাশুড়িমা ভীষণ ভালো করতো, আর আগে না প্রচুর পরিমাণে হতো। আজকে তো প্রায় অনেক দিন পর আমি করছি, মানে তোমাদের হয়তো ভিডিওতে কোনোদিনও শেয়ার করিনি। আজকে অনেক বছর পর আমি এই মানে রান্নাটা করছি। যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এগুলো কুচিয়ে নেব। আর ওইদিকে মুড়ো ঘন্টর যে চাল, সেটা আমি ভেজে নিয়েছি, মানে মুড়ি করে নিয়েছি আগে। তো এর মধ্যে এখন আলু ভাজাগুলো করে নিচ্ছি, আর সাথে এরপরে করে নেব হচ্ছে মশলাটা। আচ্ছা, এই হচ্ছে মুড়ো ঘন্টের মুড়ি। আর এখন আমি মশলা করবো বলে মিক্সিটা নামিয়ে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা মাটির গাছ দেখা যাচ্ছে মিক্সিটার পাশে, ওইটাই হচ্ছে আখির মাটির হাতের কাজ, যেটা কিনা আমাদের পাশের বাড়ি এক দাদা বানিয়ে দিয়েছে। খুব সুন্দর হাতের কাজ, তো বানাতে পারে জিনিস, যেটাই বললো সেটাই কিন্তু একটু চেষ্টা করে বানানোর, তাই জন্য ওই দাদাকেই বলেছি বানানোর জন্য। তো বানিয়ে রাত্রিবেলায় দিয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। এত সুন্দর গাছটা বানিয়েছে যে ভীষণ ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম যে এখানেই রেখে দেবো। তো যাই হোক, স্কুলে তো দিতেই হবে। তো যাই হোক, এবারে মুড়ো ঘন্টর রেসিপিতে একটু ফিরে আসি। এখানে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু দিয়ে বাটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। আর জানো তো, টমেটো যেহেতু এখন অ্যাভেলেবেল নেই ঘরে, তাই জন্য আমি এখানে একটু টমেটো সস ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চালটা, যেটা ভেজে রেখেছিলাম। এখানে গোবিন্দভোগ চাল আমি ভেজে রেখেছিলাম। তোমাদের দাদাভাই এখন একটু হাত লাগিয়েছে, কারণ আমি কোনো একটা কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই ও একটু মশলাটা কষিয়ে দিচ্ছে। ও আসলে না, আমি একটুখানি আটা মেখে নিচ্ছি, কারণ হচ্ছে রুটি করতে হবে। তো আখিকে স্কুলে আজকে রুটি আর ভিন্ডি ভাজা করে দেবো। প্রত্যেক দিন ওই আলু ভাজা আলুর তরকারি দিতে একদম ভালো লাগে না। এখানে দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন জল দিয়ে, এখন এটা ফুটছে। আর এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি, তারপরে রুটিটা ভেজে নেব, যাতে একটু ঠান্ডা করতেও তো সময় লাগবে। আর তারপরে আজকে তো আমরা রুটি আর তরকারি খাবো আজকে আমাদের টিফিনে, আর আখি তো ভাত খেয়ে যাবে। আর যেটুকুনি আটা মাখা আছে সেটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আখি এইমাত্র বেরিয়ে গেল স্কুলে, আর আমার বলতে পারো আজকের মতো কিন্তু কাজের অনেকটাই মানে শেষ বলতে পারো। আর এই যে এখন এইখানে রয়েছে এক সিঙ্ক বাসন, এই সব জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেগুলো শেয়ার করব। তার আগে এখন একটু রুটিটা খাবো আমি, কারণ তোমাদের দাদাভাই রুটি খেয়ে চলে গেছে এখন। আর আখিকে টিফিনটা দিয়ে দিয়েছি। আর এদিকেও কিছু কাজ আছে যেগুলো কিনা আজকে করিনি, অন্যদিন তো করে নিই আগে। আজকে না বিছানাটা পড়ে আছে, বিছানাটা একটু পরে এসে ঠিক করব। আগে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ ওই দিকটা যদি খাওয়া দাওয়াটা শেষ হয়ে যায়, তাহলে আমার একটা ওষুধ আছে, সেটাও খেতে হবে। তো এই আর কি। আর মুখ চোখের অবস্থা আর বলো না, ভীষণই খারাপ আমার। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন খাবো আমি হচ্ছে দই দিয়ে রুটি, কারণ আজকে তরকারি নেই। তরকারিটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, কারণ আজকে আমি কোনো রকম তরকারি করিনি। ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা দিয়েই
আখিকে রুটিটা দিয়ে দিয়েছি। আর তরকারি গতকালকে রাত্রিবেলা যে তরকারিটা করেছিলাম সেটাই কিছুটা ছিল, সেটা দিয়ে তোমাদের দাদাভাই রুটি খেয়ে নিয়েছে। আর আমি এখন কি দিয়ে খাবো, তার প্রথমে ভেবেছিলাম ওই যে মুড়ো ঘন্টটা করলাম, সেগুলো তো তোমাদেরকে দেখাইনি, পরে দেখাবো। মুড়ো ঘন্ট করেছি আর করেছিলাম দই কাতলা। আর আখি তো এগুলো দিয়ে খেয়ে গেছে। আসলে কী বলতো, স্কুলে যাওয়ার সময় না এত পরিমাণে হুড়হুড়ি পড়ে যায় এই 9:30 থেকে 10টা অবধি, তো তখন আর ভিডিও ক্যামেরাটা অন করা যায় না। আর এই দিয়ে এখন ওই যে দই এনে রেখেছি, ওই দেখো ওই যে ওখানে দইটা এনে রেখেছিলাম, ওই কাপ দইগুলো হয় সেটার জন্য গিয়েছিলাম, কিন্তু ওটা নেই। যাই হোক, এখন দই দিয়ে ওর মধ্যে অল্প একটু চিনি দেবো, দিয়ে মিশিয়ে সুন্দর করে খেয়ে নেবো। ভীষণ ভালো লাগে জানো না ওরকমভাবে খেতে। তো যাই এখন আমি একটুখানি খাওয়া দাওয়া করিনি, বড্ড খিদে পেয়ে গেছে। এখন আমি করে নিচ্ছি হচ্ছে আমার টিফিনটাকে রেডি। ও বললামই তো যে তরকারি তো শেষ হয়ে গেছে, আর এনেছি একটু টক দই, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। তোমরা না এর মধ্যে একটু গুড়ও দিয়ে নিতে পারো। আসলে ঘরে গুড় আছে, ওটা আবার বের করতে হবে, ওই আলসেমি করে আর বের করলাম না। এখন আমি রুটি আর দই দিয়ে টিফিনটা সারবো। টিফিনটা সেরে আবার প্রায় 1 ঘন্টা পর আমি আবার ভিডিওটা অন করেছি আর কাজবাজগুলোও শুরু করেছি। আসলে কি বলতো, একটু ফোনটা ঘাঁটছিলাম, একটু ফোন দেখছিলাম, এই আর কি। আসলে কি বলতো, ফোন যদি অন করি না কখনো, তখন ওই ফোনটা এই ঘোরাতে ঘোরাতেই মনে হয় কি এই তো 5 মিনিট পরে উঠো, 5 মিনিটটা যে কখন 1 ঘন্টা হয়ে যায় তখন বুঝতেই পারি না। যাই হোক, কালকে তো একটু হালকা হালকা রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, যার জন্য কিনা একটু ওই চাদরের প্রয়োজন হয়েছিল, তাই জন্য রাত্রিবেলায় বিছানার মধ্যে চাদরটা নিয়ে এসেছিলাম আর গায়েও দিয়েছি। তোমাদের দাদাভাই তো দেখে বলছে বাবা গরম নেই, কী চাদর নিয়ে আসছে, কিন্তু সবার আগে ওই চাদরটা গায়ে দিয়ে। যাই হোক, আর কি বলা যাবে। তো এদিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে পড়েছি। এইখানে দেখতে পাচ্ছ সিঙ্ক একদম ভরে এক সিঙ্ক বাসন হয়ে আছে, এগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করতে হবে। রান্নাঘরটাকে একটু ধুচে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি বাসন মাজার কাজ, আর তোমাদেরকে কি দেখাবো এই আর কি। চলো এখন ঝটপট করে বাসন কোসনগুলো মেজে নিই, তারপরে আমি যাবো হচ্ছে স্নানে। এই কাজগুলো সারতে পারলেই আমার স্নান হবে, তারপরে আমার কিন্তু ছুটি কাজের থেকে। তো চলো কাজটা এখন সেরে নিই। দেখো পুরো ঘরটা একদম গুছিয়ে ঝাড় দিয়ে একদম টিপ টপ করে রেখেছি। এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধুমাত্র জল আনতে হবে, যেটা কিনা আনবে হচ্ছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, আমার তো এই কাজটা নেই, এই কাজটা আমি করবো না আজকে, সেটা তোমাদের দাদাভাই করবে। আর বাদবাকি যেটুকুনি যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে নিয়ে এখন স্নান সেরে চলে এসেছি ছাদে। আর ছাদে তোমাদের দাদা সকালবেলা এসে একটু কটা জামা কাপড় দিয়ে গিয়েছিলাম, কিন্তু সব দেখছি লুটোপুটি খাচ্ছে নিচে। এখনও কিছু জামা কাপড় ধুয়ে এনেছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছে। আর ওপরে রোদটা হয়তো ক্যামেরাতে সেরকম একভাবে একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে কিন্তু ভীষণ পরিমাণে রোদ, জানো তো, যার জন্য আমি মাথা থেকে ওনাটা সরাতে পারছি না। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে আমার যে কি ভালো লাগে, এত সুন্দর হাওয়া। যাই হোক, অনেকক্ষণ আগেই চলে এসেছি ওপর থেকে। এখন এই যা যা রান্না করেছি হচ্ছে মুড়ো ঘন্ট, আর আজকে করেছিলাম হচ্ছে দই কাতলা। এই তো ছিল আজকের আমার ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কাজ বাজ সারা দিনের যেটুখানি যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আজকে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা।